তো আজকে এসেছিলাম, আমরা ওই আগেও এসেছিলাম এসটিজিটি যে 2022 সালে পরীক্ষাও হয়েছিল। তো এটাতে যাতে আমাদের সকলকে অর্থাৎ এসসি এসটি ইউআর যারাই কোয়ালিফাই করেছে সকলকে যাতে একসাথে নিয়োগ করা হয়। তো এই ব্যাপারে আমরা ইএম স্যারের সাথে সেক্রেটারিয়েটে কিছুদিন পূর্বে দেখা করেছি, 6 জনের একজন প্রতিনিধি দল। তো স্যার আশ্বস্ত করেছে আমাদেরকে ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকে যদি অনুমোদন দেওয়া হয় তাহলে ওনার কোনো সমস্যা নেই। তো আমাদের যে ডেপুটি সিএম স্যার ওনার সাথে মিট করার জন্য এসেছিলাম, কিন্তু উনি বাইরে আছে। তো উনি আসবেন 15 তারিখ নাগাদ। তো আমরা আবার মিট করব এবং একটা পজিটিভ রেসপন্স আশা করি আমাদের দেওয়া হবে সরকার। এখান থেকে কী কথা হচ্ছে? এখান তো সুশান্ত স্যার আমাদেরকে বলেছে যে ওনারা ভাবছেন এই ব্যাপারটা নিয়ে এবং যতটুকু সম্ভব ফাইন্যান্স ডিপার্টমেন্টের থেকে যদি অনুমোদন দেওয়া হয় তাহলে ওনাদের তো কোনো সমস্যা থাকার কথা না বা থাকবে না। এবং সকলকে একসাথে নিয়োগের ব্যাপারে আমাদের যে দাবিটা ছিল সকলে ভালো একটা রেসপন্স করেছে, আমাদেরকে আশাবাদী করেছেন। কতটা পোস্ট ক্রিয়েট মানে এখন আছে বর্তমানে? 230টা ছিল সব মিলে, কিন্তু আমাদের মনে হয় অল ত্রিপুরাতে হাজার থেকে নিচে থাকবে, কারণ এখানে টেট টু কোয়ালিফাই অনেকে আছে। হ্যাঁ, ব্যাকেন্ড পোস্ট প্রায় 3,500 মতো আছে। আপনারা কতজন আছেন? আমরা এখনও তো মানে এক্স্যাক্ট ইয়েটা বলা যাবে না। ব্যাকএন্ড পোস্টটা না, আমরা যারা কোয়ালিফাই করি এটা তো বলাটা মুশকিল, তো 1000 নিচে থাকবে আশা করি আর কি। ব্যাকএন্ড পোস্ট তো প্রচুরে আছে, এটা তো বলা হচ্ছে। এটা প্রায় ব্যাকএন্ড পোস্ট অ্যাপ্রক্স প্রায় 6328টার মতো হবে আর কি এসটিজিটি। আর আপনারা? আমরা 1000 মানে নিচে থাকবে ট্যাটু বাদে আর কি, যদি এসটিজিটি হিসাব করে এরকম আনুমানিক। এটা তো এখন মানে কনফার্ম বলা যাচ্ছে না। আমরা মোটামুটি অল ত্রিপুরা যে যারাই কোয়ালিফাই করেছে মোটামুটি একটা সারা পেয়েছি, তো 1000-এর মধ্যে হবে, আর বেশি হবে না আর কি। আমাদের দাবি ছিল যে আমরা এসটিজিটি যারা কোয়ালিফাই করেছি আমাদের সবাইকে একসঙ্গে নিয়োগ করার আর কি। তো আমাদের দাবিটা কিন্তু দাদা হইতো না। হ্যাঁ, 10,180টা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, তার মধ্যে মনে করেন 3,852টা পোস্ট নেওয়া হয়েছে, কিন্তু এখনও ভ্যাকেন্ট পোস্ট খালি আছে আরও 6,328টা। তো এর মধ্যে আমরা যারা কোয়ালিফাই করা আছি আমাদের সবাই মানে নিয়োগ করা যেতে পারবে। তো এটা যদি সরকার একটু দেখেন যে আমাদেরকে এটার মধ্যে একটু নিয়োগ করে নেন তাহলে আমরা উপকৃত হব। আর সরকারের কাছে আমরা এটাই আশাবাদী যে আমাদের নিয়োগ করা হবে। হ্যাঁ, সরকার আমাদের আশা দিয়েছেন, এখন বাকিটা দেখা যাক। মন্ত্রী মহোদয় কী বললো? উনিও বলেছেন আমাদের সাপোর্টেই আছে, উনি বলবেন আবার কথা স্যারের সঙ্গে, ইএম স্যারের সঙ্গে, তখন ইএম স্যার আবার কী রেসপন্স দেয় তা আমাদেরকে জানাবেন। আজকে কাজের সঙ্গে দেখা করলাম, আজকে তো আমরা ইএম স্যারের সাথে দেখা করলাম, তারপর সুশান্ত স্যারের সঙ্গে দেখা করলাম, আর বাকি ছিল যে আমরা ডেপুটি স্যারের সঙ্গে দেখা করা, ডেপুটি সিএম উনি আউট অফ স্টেশন, উনি আসলে আমরা দেখা করব। এডুকেশন স্যার তো বলছে উনি চেষ্টা করবেন, এর বাইরে উনি আর কিছু করতে পারবেন না। উনি বলছেন চেষ্টা করছি, তারপর ডেপুটি সিএম কি বলে ওনাকে এই রিপোর্টটা আমাদের দিতে হবে। স্যারও বলছেন যে আমরা ফাইন্যান্স যদি মানে বলে যে নেওয়া যাবে তাহলে ওনারা এটা সাপোর্ট করবে, ওনাদের কোনো অসুবিধা হবে না। আমরা তো মানে এপ্রুপেক্স তো বলতে পারছি না, কিন্তু মনে করেন 1000-1500 হবে, এটা তো বলা সম্ভব না, এটা টিআরবিটি বলতে পারবে। পরীক্ষাটা হচ্ছে 11 তারিখ সেপ্টেম্বরের 11 তারিখ পরীক্ষাটা হয়েছে। রেজাল্ট বেরিয়েছে যে ফাইনাল আনসার কি দিয়েছে মনে করেন 7-8 দিন হবে। এটা এভাবে বলা যায় না, এটা টিআরবিটি থেকে কোনো বের হয়নি, এটা মেরিট লিস্ট বের হয়নি এখন, তো এটা আমরা এপ্রুপেক্স বলতে পারবো না।